সূরা আলে ইমরানের তাফসীর চলছে। গত সপ্তাহে আমরা 15 নং আয়াত পর্যন্ত তাফসীর শুনেছিলাম। শেষের দিকে ছিল যে আল্লাহ তাআলা মানুষদের জন্য আকর্ষণীয় করে তৈরি করেছেন স্ত্রীদেরকে, সন্তান সন্ততিদেরকে, এবং স্বর্ণ এবং রূপাকে, কারুকার্জিত সোনা এবং রূপাকে, এবং ওয়াল খাইলুল মুসাওয়ামা, এবং প্রশিক্ষিত ঘোড়াকে, এবং চতুষ্পদ যন্ত্র এবং ক্ষেত খামার, বাগান বাগিচা, এগুলিকে মানুষের জন্য আকর্ষণীয় করে তৈরি করেছেন। মানুষ সবাই চায় যে এইগুলি আমার থাক, ভালো স্ত্রী, ভালো সন্তান, সোনা রূপা, একটা বাহন, সেটা মার্সিডিজ গাড়ি হইতে পারে, ঘোড়া হইতে পারে, এরকম ক্ষেত খামার বাগান বাড়ি এগুলি থাক, এগুলি সবাই চায়। তো এরপরে আল্লাহ বলতেছেন তাহলে মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এগুলি, আর চিরস্থায়ী শুভ পরিণাম তো আল্লাহর কাছে আছে। আর আমি কি আপনাকে বলবো না যে এগুলি বাদ দিয়ে আরও উত্তম কি আছে? আর সেটা কি? সেটা হচ্ছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ, এবং মানুষ তাতে থাকবে আবাদুল আবাদ, চিরন্তকাল সেখানে থাকবে, এবং তাদের ওয়াজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র স্ত্রীরা থাকবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টি। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আরও কিছু বাকি আছে। বলে না আল্লাহ সব তো পাইছি, এত কিছু, এরপরে আবার বাকি কেমনে থাকে? না, আরেকটা জিনিস বাকি আছে। কি? যে আল্লাহর সন্তুষ্টি। আর যখন আল্লাহর সন্তুষ্টি তোমরা পেয়ে যাবে, কোনো দিন আর আল্লাহ তোমাদের উপরে অসন্তুষ্ট হবেন না, যে তোমাদের উপরে আমি সন্তুষ্ট, এবং কখনোই আর অসন্তুষ্ট হব না। অর্থাৎ জান্নাত দিছে, আর কখনো এটা ফেরত নেওয়া হবে না। এবং অন্য আয়াতে আল্লাহ বলছেন মা তাশতাহিহিল আনফুস, অর্থাৎ মন যা চাবে সেটা জান্নাতে পাওয়া যাবে, মন যা চায় সেটা দুনিয়ায় পাওয়া যাবে না। যেই মানের স্ত্রী চাইতে মন চায় সেটা পাওয়া যায় না, যেই মানের সন্তান চাইতে মন চায় সেটা পাওয়া যায় না, যেই মানের বাড়ি চাইতে মন চায় সেটা পাওয়া যায় না, যেই মানের গাড়ি চাইতে মন চায় সেটা পাওয়া যায় না, যেই মানের ক্ষমতা চাইতে মন চায় সেটা পাওয়া যায় না, যেই মানের টাকা পয়সা চাইতে মন চায়, চাহাত মনের আশা, সেটা পাওয়া যায় না। কোনো কিছুই মানুষ তার মন মতো দুনিয়াতে পাবে না, এটা আল্লাহ দিবেন না। কারণ অনেক সুন্দর পাইছে, এরপরে বলে যে আরেকটু যদি ভালো হইতো। অনেক কিছু হয়েছে, তারপরে মনে হয় যে আরেকটা যদি ভালো হইতো। তাহলে মন মতো কখন পাবে? মন মতো পাবে আখেরাতে, জান্নাতে, যা চাবে তাই পাবে। তো একজন সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জান্নাতে কেউ যদি সন্তান চায় সন্তান দিবেন আল্লাহ? তো রাসূল বলছেন অবশ্যই দিবেন। সন্তান চাবে, সাথে সাথে জন্ম নিবে। তো মানুষ যেইটা চাবে সেইটাই সেখানে পাবে। তো একজনে কইছে সিগারেট খায়, যে হে কইছে যে সিগারেট খাওয়ান যাইব নি ওইখানে। তো যার যেরকম চাওয়া তার সেরকম বলা আর কি। তো এমন কিছু মানুষের মনেই আসবে না যেটা জান্নাতের জন্য শোভনীয় হবে না, ওইটা মানুষের মন চাইবেই না। মানুষের মন ভালোটাই চাবে, আর ভালোটাই জান্নাতে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেক মানুষের জন্য ঘোড়া থাকবে, উট থাকবে, আর এগুলির উপরে সওয়ার হবে। আর জান্নাতের যে ঘর, সেটার দেয়াল কিভাবে হবে? যে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। স্বর্ণের দাম কত? 2,35,000 বর্তমানে, কম না বেশি? আরও বলে বাড়তেই থাকবে। তো স্বর্ণের দাম অনেক বেশি, কিন্তু ওই যে গতকাল হুজুর বলছে যে স্বর্ণের দাম বেশি কিন্তু দরকার নাই। আমার তো স্বর্ণের দরকার নাই, দাম নয় 1 কোটি টাকা থাকুক, তো আমার ক্ষতি কি আর লাভই কি আমার? কিন্তু যেটা দরকার সেটাকে আল্লাহ তাআলা কম দামি বানায় দিয়েছেন। পানি দরকার, পানির দাম কত? 10 টাকা হইলেই 1 বোতল পানি পাওয়া যায়।
কিন্তু এটা ছাড়া মানুষের জীবনই বাঁচবে না। এটার দাম আল্লাহ কমায় দিছে, মানুষ যাতে খায় বাঁচতে পারে, চলতে পারে, ফিরতে পারে, এটার দাম আল্লাহ তাআলা কমায় দিছেন। আর স্বর্ণ সবার দরকার নাই, মানে 1 কোটি টাকা হোক আর যা হোক কোনো সমস্যা নাই, কারণ এটা সব মানুষের দরকার না। বিয়ে হইলেও সব মানুষের স্বর্ণ দরকার নাই, যার কারণে ওইটার দাম বাড়লেই কি আর কমলেই কি। কিন্তু যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় সেটার দাম আল্লাহ তাআলা কমায় দিছেন। গ্যাস সিলিন্ডারের দাম কত? 1200 থেকে 2400, আরও বেশি। এটা রান্না টান্না করার লেগে। কিন্তু এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, এটা কয় টাকা খরচ হইতেছে? কোনো খরচ নাই, এটা তো আমাদের দরকার। ওইটা হইলেও চলে, না হইলেও চলে, খড়ি দিয়ে রান্না করা যায়। এই জন্য ওইটা যদি 1 কোটি টাকাও হয়, এই গ্যাস সিলিন্ডারের দাম, তাতে কোনো সমস্যা নাই, কারণ খড়ি দিয়ে রান্না করা যাবে। আরাম আর বেআরাম সেটা তো পরের বিষয়। এই যে আমরা নিঃশ্বাস নিতেছি, এটার দাম আল্লাহ তাআলা 1 টাকাও রাখেন নাই। তো উনি উদাহরণ দিচ্ছেন এইটাই, যে এমনিভাবে যেই জিনিস যত প্রয়োজনীয় সেই জিনিসের মূল্য আল্লাহ তাআলা তত কমায় দিছেন, যাতে সবাই এটা ব্যবহার করতে পারে। গান শিখা, ইংরেজি শিখা, এই সমস্ত যত কিছু শিক্ষা আছে, এই স্যারদের শুধু গান শিখাবে 3 দিন শিখাবে 12,000 টাকা, ইংলিশ শিখাবে 3 দিন শিখাবে 15,000 টাকা। তো এটার দাম বেশি। এটা কেউ শিখবে, কেউ না শিখবে, সবার শিক্ষা না করলেও চলবে, কিন্তু আমরা বাধ্যতামূলক বানায় নিছি। কিন্তু কোরআন শিক্ষা এত জরুরি, এত জরুরি, এত জরুরি, এই জন্য আল্লাহ তাআলা এটা সবাই যাতে শিখতে পারে, এই জন্য 500 টাকার মধ্যে হুজুর পাওয়া যায়। তাহলে কি এই কাজ আল্লাহই করলো? হুজুরদের দাম কি আল্লাহই কমায় দিল? এরকমই তো মনে হয় অন্যদিকে উদাহরণ দিতে গেলে। তো এটা যেহেতু সবার প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন, একদম সহজ। ইংরেজি বা গান বা এগুলি যেগুলি শিখা, এগুলি এত বাড়াইয়া দিছেন যে কেউ শিখতেও পারে, নাও শিখতে পারে। কিন্তু এটা যেহেতু সবাইকেই শিখতে হবে, এই জন্য একটা রেঞ্জের মধ্যে রেখে দিছে, যাতে সবাই শিখে। তো জান্নাতে যার যেরকম চাহাত হবে, মন চাইবে সেরকম সে চাইবে, সে পাবে। তো জান্নাতের ঘর কেমন হবে? একটা স্বর্ণের আর একটা রূপার, এবং এর গাঁথনি হবে কস্তুরীর দ্বারা, এর গাঁথনি হবে। দুনিয়ায় এরকম এখনো বিল্ডিং তৈরি হয় নাই যেটার একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। দুবাইয়ের বাদশা বলেন, সৌদির বাদশা বলেন, এরাও এরকম স্বর্ণ আর রূপা দিয়ে এখনো পর্যন্ত বিল্ডিং তৈরি করেন নাই। কিন্তু জান্নাতে আমার আপনার জন্য, রিক্সাওয়ালার জন্য, দিনমজুরের জন্য, ড্রাইভারের জন্য, সাধারণ মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, সবার জন্যই, ধনীর জন্য, গরিবের জন্য, কালো ধলো, শিক্ষিত অশিক্ষিত, যে জান্নাতি হবে, ঈমানদার হবে, আমলওয়ালা হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার সমান, আরও এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিবেন। তাহলে আর কি চান? এখন গুলশানে যদি বলে যে 10 বছর পরে একটা 3 কোটি টাকা দামের একটা 2000 স্কোয়ার ফিট বা 3000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট চলে তো নাকি ছোট হয়ে যায়? 3000 স্কোয়ার ফিট চলে। আমরা যেই সমস্ত বাসায় থাকি 1500-1800 হইলে এনাফ। 4-5টা রুম টুম সব মিলে 3-4টা বাথরুম, অনেক। এলাকা থেকে লোক ডাইগা নিয়ে আসে, দেখে যান কত বড় বাসা করছি, এরকম করছে, হেয়ার বোলা এটা করছে, অনেক কিছু। আর যদি গুলশানের মতো জায়গায় 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট বাসা থাকে, তাহলে বিশাল, মনে এইটাই জান্নাত। তাই সে মনে করতেছে, আসলে তো তা না। জান্নাতের কিঞ্চিত পরিমাণও এর নমুনা হবে না। এবং রসুল বলছেন, জান্নাতের যে কি নাজ নিয়ামত, এটা কোনো কান শুনে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো দিল ধারণাই করতে পারবে না যে এটা কি হইতে পারে। তো মনে করেন যে 20 বছর পরে এই ফ্ল্যাটটা পাওয়া যাবে, তারপরেও ধৈর্য ধরবো কি ধরবো না? ধৈর্য ধরবো, কিন্তু ধৈর্য ধরবো। আর সন্তানদেরকে বলে যাব যে 20 বছর পরে কিন্তু ফ্ল্যাট একটা পাচ্ছি, তাহলে ধৈর্য ধরতেছেন। আর আপনাকে এত জান্নাতের কথা শোনানো হইতেছে, আপনি 1 মিনিট পরেও তো পাইতে পারেন, কি মরলে 1 মিনিট পরেই পাওয়া যাবে না? কিন্তু এইটার জন্য ধৈর্য নাই, যে কয় এটা বাকি আর ওইটা নগদ। 20 বছর পরে এটারে কয় নগদ, আর আপনি এখন মারা গেলে এখনই পাইতেছেন, আর এইটারে কয় বাকি। বুঝ কোন জায়গায় গেল?
আপনি তো 20 বছর নাও বাঁচতে পারেন বা বাঁচলেনি, 20 বছরই আর কয়জন বাঁচে? যদি 70-80 হয়ে যায় তাহলে তো আর কয়দিন। তাহলে খুবই নিকটে জান্নাত আপনার কাছে চলে আসছে। কিসের গুলশানের ফ্ল্যাট, এর থেকে আরো কত উন্নত মানের ফ্ল্যাট আপনার হাতের নাগালে, চোখটা বন্ধ করলেই জান্নাত। কিন্তু আমল তো ওইভাবে তৈরি করতে হবে, আবার চোখটা বন্ধ করলেই জাহান্নামও হইতে পারে। তো এই জন্য খুব সতর্ক। জান্নাত এত নাজ নিয়ামত, এবং এমন একটা শুক্রবারে এমন একটা মাঠ হবে মসজিদ, যেই মাঠের মধ্যে জান্নাতীরা যাবে, সেখানে আয়না থাকবে, বিভিন্ন লোকের ছবি থাকবে। তো সে মন চাবে, বলবে যে আমার চেহারা যদি এরকম হইতো তো ওইরকম হয়ে যাইব। বিভিন্ন আগে তো দেখতাম যে বিভিন্ন মানুষের ঘরে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি থাকতো, এখন রাখে না, ওইরকম ছবি থাকতো। আবার সেলুনেও দেখা যায় যে ওইরকম ছবি, এরকম কাটিং, ওরকম কাটিং, মানে কোন স্টাইলে সে চুল কাটবে আর কি। তো এরকম ছবি থাকতো। তো সে মনে মনে বলতো যে এই নায়কের মতো যদি আমার চেহারা হইতো তাহলে ভালোই হইতো। এখন যে গর্ভধারিণী মা, সে যদি মনে করে যে এই পত্রিকার মধ্যে অমুক নায়ক নায়িকার মতো যদি আমার স্বামী হইতো বা আমার সন্তান হয়, তাহলে কি হবে? তো এই জন্যই তো এরকমই হয়। চেহারা ওইরকম না হলেও চরিত্রটা ওইরকমই হয়। তো যাই হোক, জান্নাতীরা যখন এই ধরনের চেহারা দেখবে, তারা মনে মনে ভাবলেই ওইরকম চেহারা তার চলে আসবে। এরপরে যখন হুরদের কাছে আসবে, স্ত্রীদের কাছে আসবে, তখন তাদেরকে চিনতেই পারবে না যে তুমি তো আগের থেকে আরও সুন্দর হয়ে গেছো। এরকম খালি সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বিবিরও সৌন্দর্য বাড়তে থাকবে, স্বামীরও সৌন্দর্য বাড়তে থাকবে, আর আকর্ষণও বাড়তে থাকবে। আর দুনিয়াতে কি হয়? দুনিয়াতে আমরা যখন বিবাহ করছি, বিবি যখন তখন যেমন ছিল এখন কি তেমনই আছে? এখন তো আর তেমন নাই। এই জন্য যে কয় দ্বিতীয় বিবাহ করতে হবে। এখন তো আবার খুব লেখালেখি শুরু হয়েছে যে দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। খুব খুশি। তো অনুমতি নিয়েই যারা দ্বিতীয় বিবাহ করছে এই পর্যন্ত, কেউ কি অনুমতি নিয়ে করছে? তারা অনুমতি ছাড়াই করছে। তো যাই হোক, স্বামীদের সৌন্দর্যও বাড়তে থাকবে, স্ত্রীদের সৌন্দর্যও শুধু বাড়তেই থাকবে, আর আকর্ষণও বাড়তে থাকবে। আর এখন যেহেতু সৌন্দর্যও কমতে থাকে, আকর্ষণও কমতে থাকে, আর ওইখানে সৌন্দর্যও বাড়তে থাকবে, আকর্ষণও বাড়তে থাকবে। এটা হচ্ছে জান্নাত। সেই জান্নাত খুবই কাছে, খুবই কাছে, খুবই কাছে। আর আমরা মনে করি অনেক দূরে, অনেক দূরে, এই জন্য ওইটার প্রতি আগ্রহ নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি সন্তুষ্ট হয়ে যাব জান্নাতীদের উপরে। এটা হচ্ছে অন্যতম পাওয়া, আমি সন্তুষ্ট, আরও সন্তুষ্ট হব না, অর্থাৎ আর বের হইতে হবে না। এরপরের দিকে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে হে আমাদের প্রভু, ইন্নানা নিশ্চয় আমরা ঈমান আনছি, ফাগফির লানা এখন আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা আমাদের গুনাহসমূহ, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। এটা যারা ঈমানদার তারা বলে, দোয়ার মধ্যে বলে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এরা কারা? ঈমানদার এরা কারা? এরা হচ্ছে আস-সাবিরিন, যারা ধৈর্যশীল, মুসিবতে ধৈর্য ধারণ করে। ধৈর্য অন্যতম একটা গুণ, যার মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য দিছেন, তাকে সকল ধরনের নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিছেন। আর যদি ধৈর্য না থাকে তাহলে সে সব জায়গাতেই ফেল। সে পরিবারে ফেল, সমাজে ফেল, রাষ্ট্রে ফেল, ব্যক্তিগতভাবেও সে ফেল। এই জন্য ধৈর্য থাকতে হবে। আর ধৈর্য কাকে বলে? যে প্রথমেই আমি খারাপ রিয়েক্ট করে ফেললাম, এরপরে ধৈর্য ধারণ করব, তা না। প্রথমেই ধৈর্য, প্রথম ধাপটাই হচ্ছে ধৈর্য। এই ক্ষতি হয়েছে, আল্লাহর ফয়সালা, আলহামদুলিল্লাহ। তো বান্দার সমস্ত কাজই হচ্ছে নেক আমল। ঈমানদার পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, না পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, সবর করবে। পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আর না পেয়ে সবর করবে। এইটাও সোয়াবের কাজ। ওয়াস-সাদিকিন এবং সত্যবাদী যারা, সে সত্যবাদী হবে, সত্যবাদীদের সাথে থাকবে। ওয়াল-কানিতিন মানে অনুগত, আল্লাহ যত হুকুম দিয়েছেন সেই হুকুমের অনুগত থাকবে। ওয়াল-মুনফিকিন অর্থাৎ খরচ করবে, সে দাতা, সে দাতা হবে, মানুষকে দিবে।
ওয়াল মুস্তাগফিরিন, এবং ক্ষমা চাইবে আল্লাহর কাছে বিল আসহার, ক্রন্দনরত শেষ প্রহরে, ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এরা হচ্ছে ইমানদার। ইমানদার কারা? যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা অনুগত, যারা দাতা, যারা ক্ষমা চায় রাত্রির শেষ প্রহরে। যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাত্রের তৃতীয়াংশে চলে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন? তোমার চাকরির প্রয়োজন হলে চাকরি চাও, খাবারের প্রয়োজন হলে খাবার চাও, ক্ষমতার প্রয়োজন হলে ক্ষমতা চাও, অসুস্থ হইলে শেফা চাও, তোমার যা কিছু চাওয়ার তুমি এখন চাও, আমি চলে আসছি। আর তখন তো আমরা ঘুমায় থাকি, তাহলে আল্লাহ কিভাবে দিবেন? এর পরের দিকে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। আয়াতের শানে নজুল হচ্ছে সিরিয়ার দুইজন ইহুদি আলেম রাসূলকে খুঁজতে আসছেন। মদিনাতে আসার পরে তারা বললেন যে এই এলাকায় একজন নবী আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি নবী কি নবী না, এটার প্রমাণ এইভাবে হবে, আমরা তোমার পরীক্ষা নিব এইভাবে যে কোরআনের মধ্যে শাহেদ, কোরআনের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী আয়াত কোনটা? আল্লাহ সম্পর্কে সাক্ষী দিছেন এরকম আয়াত কোনটা? বরং আল্লাহ নিজেই সাক্ষী দিছেন এই আয়াত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়েন। এটাই হচ্ছে শানে নজুল, যে শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিতেছেন। কি সাক্ষী দেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা আল্লাহ নিজেই সাক্ষী দিতেছেন, অন্যরা তো সাক্ষী দিচ্ছেই, আল্লাহ নিজেই সাক্ষী দিতেছেন। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলম, উলুল ইলম মানে জ্ঞানী। কোন ধরনের জ্ঞানী? কাইমান বিল কিসত, যারা ন্যায় প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচারক, এই ধরনের জ্ঞানী যারা, তারাও সাক্ষ্য দিচ্ছেন। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, এবং উলুল ইলম যারা, জ্ঞানী যারা, আলিম যারা, তারাও সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ। আজিজ মানে পরাক্রমশালী, হাকিম মানে প্রজ্ঞাময়, বিজ্ঞানময় তিনি। এরপরের দিকে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয় আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম দিন সেটা হচ্ছে ইসলাম। এখন যে যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল, যখন মূসা আলাইহিস সালাম ছিলেন তখন আল্লাহর কাছে ওইটাই গ্রহণযোগ্য ছিল। কিন্তু বর্তমানে এখন ইহুদিদের ধর্ম গ্রহণ করা যাবে না এবং নাসারাদের ধর্ম গ্রহণ করা যাবে না। এখন ইসলামকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে গ্রহণ করতে হবে। এরপরের দিকে ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, যে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম দান করছেন, ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং জন্ম দিয়েছেন বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হইতে পারে? যদি আল্লাহ তাআলা ইহুদি বানাইতেন, খ্রিস্টান বানাইতেন, পারতেন কি না? পারতেন। যদি হিন্দু বানাইতেন তাও পারতেন, কিন্তু আমি তো চাই নাই। আল্লাহ তাআলা আমাকে দান করছেন। এখন এইটার শুকরিয়া যদি আমি আদায় না করি, এটার শুকরিয়া কিভাবে আমি আদায় করব? এটার শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। কারণ একজন মানুষ ইসলামের মধ্যে আছে, সে যদি ইমানটা ঠিক রাখে, যতই গুনাহ করুক, কোনো না কোনো একদিন আযাব ভোগ করার পরে সে জান্নাতে যাবেই যাবে। আর যদি ঈমান না থাকে, ইসলামের মধ্যে না থাকে, সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে খাওয়াইলো, সারা পৃথিবীর সমস্ত মানুষের চিকিৎসা করলো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে সহযোগিতা করলো, কিন্তু ঈমান নাই, জান্নাতে যাবে? যাবে না। তাহলে দেখেন, আপনি কিছু করলেন না, গুনাহ করেও শাস্তি ভোগ করে আবার জান্নাতি হয়ে গেলেন। কারণ একটাই, আল্লাহর উপরে ঈমান। আল্লাহ একজন আছে, আল্লাহ সব কিছু করতে পারেন। ঈমান আকীদা আপনার ঠিক ছিল।
তো সেই ঈমান আকীদা আমি কিন্তু বুদ্ধি করে এটা করি নাই। যেমন একটা হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে বুদ্ধি করে, সে কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কথা শুনে সে দ্বীনের পথে আসলো, এটা তার অনেক বড় জিহাদ। তো এই জন্যই তো তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, কারণ এত বড় একটা জিহাদ করলো, হিন্দু অবস্থায় যত অন্যায় করছে সব মাফ, সে নিষ্পাপ হয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। আর একটা মানুষ যখন ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তখন তাকে কতল করা ওয়াজিব, কারণ সে এত কিছু জানার পরে এতদিন এখানে থেকে সে কেন ইসলাম ত্যাগ করলো। তো আমরা তো ওই ধরনের পরীক্ষা দেই নাই, ওই ধরনের পরীক্ষার সম্মুখীনও হই নাই। আমরা বিনা চাওয়ায় আল্লাহর কাছ থেকে ইসলাম পেয়েছি। তাহলে ইসলাম পেয়েছি এটার মূল্যায়ন করতে হবে, যে আমি যে ইসলাম পাইলাম, আমি যে মুসলমান, এটার মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা তো মূল্যায়ন করি না, কারণ এটা আমাকে কষ্ট করে অর্জন করতে হয় নাই। সাহাবায়ে কেরাম টুপি মাথায় আনছেন, অনেক জিহাদ করতে হয়েছে। মুখে দাড়ি আনতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। ইসলাম নামাজ একসাথে জামাতে পড়তে অনেক কষ্ট করতে হয়েছে। ঘোষণা দিয়েছেন যে আজকে কাবায় জামাতে নামাজ হবে, এত সহজ না। এখানে মুয়াজ্জিন আজান দিয়ে দিল আর আমরা জামাতে নামাজ পড়ে ফেললাম, কেউ বাধা দিল না, এরকম পরিস্থিতি ছিল? এরকম পরিস্থিতি ছিল না। পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে আজান ছাড়া নামাজ আদায় করতে হবে, ঘরের ভিতরে নামাজ আদায় করতে হবে। এত সবাইকে জানিয়ে মাইকে আওয়াজ করে এরপরে নামাজ আদায় করা, এটা এত সহজ না। এটা আমরা এই বাংলাদেশে আছি এই জন্য এত সহজ মনে করতেছি, কিন্তু এত সহজ না। টুপি এমনি আসে নাই, অনেক রক্ত ঝরছে মাথায় টুপি আসার ব্যাপারে। দাড়ি এমনি আসে নাই, কোরআন এমনি আসে নাই, হাদিস এমনি আসে নাই। এগুলির পিছনে সাহাবায়ে কেরামের অনেক রক্ত, ত্যাগ, তিতিক্ষা দিতে হয়েছে। এই জন্য তারা ইসলাম পেয়ে সন্তুষ্ট ছিলেন, এই জন্য তারা ইসলামকে গনিমত মনে করেছিলেন। আর আমরা বাস মসজিদে আসলাম, নামাজ পড়লাম, শেষ। এটার পিছনে কাহিনী জানি না, কষ্ট ক্লেশের প্রয়োজন মনে করি না, এই জন্যে এটার দামও আমার কাছে নাই। টাকা ইনকাম করতে অনেক কষ্ট, এই জন্যে ভাঙতে অনেক কষ্ট লাগে। আর যাদের ইনকাম করতে কষ্ট নাই তাদের ভাঙতেও কষ্ট লাগে না। তো যাই হোক, এটার মূল্যায়ন করতে হবে। ওয়া ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম। আর আহলে কিতাব যারা, তারা হিংসা এবং বিদ্বেষ রেখেই তারা জানা সত্ত্বেও এই ইসলামের মধ্যে ইখতিলাফ তৈরি করে, মতনৈক্য তৈরি করে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন অতি দ্রুত, তাড়াতাড়ি তাদের হিসাব গ্রহণ করবেন। ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। হে রাসূল, তারা যদি আপনার সাথে বাদানুবাদ করে, ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, তো ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আপনি বলে দেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে কিন্তু শান্তি না। আমরা মনে করি যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। অর্থাৎ আমার কোনো ব্যক্তিগত চাহিদা নাই, আমার ব্যক্তিগত কোনো মতামত নাই, আমি নিজে কিছুই না, আল্লাহ যা বলছেন সেটাই আমি মাইনে নিলাম, এটাই হচ্ছে ইসলাম। তো এইটা করার পরে সেই সমাজের মধ্যে শান্তি আসে। এইটাকে তারা ওইভাবে বলছে যে ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলামের শাব্দিক অর্থ শান্তি না। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলেন যে আমি আত্মসমর্পণ করলাম। ওয়ামানিত্তাবাআন, এবং আমার যারা অনুসারী তারাও, হে আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলো। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। হে রাসূল, আপনি এটাও বলেন, হে আহলে কিতাব, তোমরা, ওয়াল উম্মিয়িন, আর যারা মূর্খ যারা আছো, যাদের অক্ষর জ্ঞান নেই, তোমরাও আমার মতো আত্মসমর্পণ করো, অর্থাৎ ইসলাম গ্রহণ করো। ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি তারা ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত পেয়ে গেল। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে তাদের ব্যাপারটা তাদের কাছে, আপনার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। দেখছেন না অনেক বক্তা বয়ান শেষে কি বলে? ওয়া মা আলাইনা
ইল্লাল বালা, অর্থাৎ আমি যা কইছি কইছি, এবার আপনারা মানলে মানেন, না মানলে না মানেন। এই বক্তা কইয়া এই ওয়াজ শেষ করে। বক্তা কই পাইল? এই যে হেনে পাইছে, আল্লাহ যে বয়ান করছে, আল্লাহ বয়ান শেষ করে এই কথাই কইছে, ফা ইন্নামা আলাইকাল বালাগ, যে আমি পৌঁছিয়ে দিলাম তোমাদের কাছে, বাকিটা তোমাদের ইচ্ছার উপরে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, দেখতেছেন কি করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, আর যারা কাফির তাদের কাজ কি? তারা কি করছে? বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিন, তারা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে ইহুদি যারা, বিগাইরি হক, অন্যায়ভাবে। ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং নবীদেরকে হত্যা করার পরে যেই সমস্ত মানুষ, যেই সমস্ত জ্ঞানীরা ন্যায় বিচার করতো মানুষের মাঝে, তাদেরকেও হত্যা করছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যে যারা কাফির, তারা ইহুদি যারা, তারা অসংখ্য নবীদেরকে হত্যা করছে। ব্যাখ্যার মধ্যে আসছে যে প্রায় 43 জন নবীদেরকে তারা হত্যা করছে, আরও বেশি। এমনকি ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, নবীদেরকে হত্যা করার পরে ওই সময় নবীদের অনুসারী ভালো মানুষ যারা ছিল, মানুষের মাঝে ভালোভাবে ন্যায়পরায়ণতার সহিত বিচারাচার করত, তাদের 170 জনকে তারা হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে এক তো ইহুদিদের কাজ হলো নবী হত্যা করা, এরাই সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করছে। এরপরে নবীর ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, তাদেরকে হত্যা করে। এখন ইহুদিদের টার্গেট কি? ইহুদিদের টার্গেট তো এইটাই, সারা পৃথিবীতে মুসলমানরা যাতে সোজা হয়ে দাঁড়াইতে না পারে, তাদের আনুগত্য যাতে সবাই মেনে নেয়, এইটাই ইহুদিদের টার্গেট, এইটাই খ্রিস্টানদের টার্গেট। এই যে ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলছে যে জাতিসংঘ কি, আবার আন্তর্জাতিক নিয়ম কানুন আবার কি, আমি যেটা বলবো সেইটাই। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা সে করতেছে না। এটা কি কোনো সাধারণ ভালো মানুষের কথা? এটা তো সন্ত্রাসের কথা, সন্ত্রাসীর কথা। সন্ত্রাসী যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে। তাকে নিয়ম কানুন শোনালে সে শুনবে? বলে না, চোরে শোনে না, ধর্মের কাহিনী। তো এরা হচ্ছে বিশ্ব সন্ত্রাসী, এরা সারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, আর নিজেরাই বলে যে আমরা সন্ত্রাস দমন করতে চাই। এই যে এখানে যে আমাদের অলিপুরি সাহেব আসছিলেন, আল্লামা অলিপুরি, নুরুল ইসলাম অলিপুরি সাহেব, একটা ঘটনা বলছিলেন না কাল্লাচোরার কথা, যে সে নিজেই চুরি করার পরে এলান করতেছে যে চোর যায়, চোর যায়, অর্থাৎ মানুষ যাতে তাকে চোর মনে না করে। আজকে সারা বিশ্বে যারা সন্ত্রাসী করতেছে, ওরাই বলতেছে যে বাংলাদেশে জঙ্গি আছে, সন্ত্রাসী এসে ধরো। ওরাই বলতেছে ভেনিজুয়েলায় সন্ত্রাসী আছে, ওকে ধরো। ওরাই বলতেছে এখন আবার ওই যে ফিনল্যান্ড না গ্রিনল্যান্ড কোন জায়গায়, এটাকে ধরার জন্য, এটা নেওয়ার জন্য খুব চাপাচাপি করতেছে আর কি। তো সারা পৃথিবীব্যাপী সন্ত্রাসী তারাই করতেছে। এবং ইরানকে কীভাবে সাহায্য করা যায়, এই ব্যাপারেও সে খুব এখন ইহুদি এবং খ্রিস্টান সবাই মিলেই ধরার প্রচেষ্টা করতেছে। তার কারণ কি? ইরান কি করছে? ইরান কি করছে? ইরান তো কিছু করে নাই। ইরান যা করছে, ইরানে আজকে আমেরিকার ডলারের 1 টাকা আর ইরানের 15 লক্ষ টাকা মূল্যস্ফীতি কি পরিমাণ কম, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অথচ তেল বিক্রির দেশ, তেল বিক্রি করতেছে, এটা বিক্রি করতেছে। এই অবস্থা কেন? যে তেল যেভাবে বিক্রি করে, তো অনেক দিন পর্যন্তই তো নিষেধাজ্ঞা আছে। এখন মানে নতুন করে আবার জাতিসংঘ সব কিছুর উপরে নিষেধাজ্ঞা দিছে। নিষেধাজ্ঞা দেওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে কত ডলারের 120 টাকা, 122 টাকা, তো 122 টাকা, আর ওদের ওখানে 15 লক্ষ টাকা। এটা ভাবা যায়। অথচ ইরান কত হওয়ার কথা। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এই যে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কেন? নিষেধাজ্ঞা এই জন্যই যে মুসলমানদের ঘাড়ের মধ্যে ধরে এদেরকে দমিয়ে দেওয়া। কারণ
আমরা হচ্ছি সন্ত্রাসী, আমরা হচ্ছি পণ্ডিত, আমাদের উপরে কেউ কথা বলতে পারবে না, মুসলমানরা যাতে কথা না বলে, ইরান কথা বলে, এই জন্য তাকে থামিয়ে দেওয়া। তো ইরান অন্যভাবে তেল বিক্রি করে বিশ্ববাজারে, সে অন্যরা যেভাবে তেল বিক্রি করতে পারে ইরান পারে না, এই জন্য কিছু কম মূল্যে তেল বিক্রি করতে হয়, এই এক সমস্যা। আর যাও তেল বিক্রি করে, এই তেল বিক্রির টাকা সিরিয়ায় দিতে হয়, ফিলিস্তিনে দিতে হয়, লিবিয়ায় দিতে হয়, যারা মুজাহিদ যারা আছে, ইসলামের পক্ষে যারা জেহাদ করতেছে তাদেরকে দেয়। এই জন্য জনগণের উপরে এতটা অর্থনৈতিক অবস্থা বা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে না, অর্থনৈতিক অবস্থা এই জন্যে অনেকটাই অচল হয়ে গেছে। কিন্তু কাজ তো ভালো করতেছে, ইসলামের জন্য এই কাজ করতেছে। এমনকি দেখা যায় যে এই যে তেল বিক্রির টাকা অধিকাংশই সে বোমারু বিমান বানাচ্ছে, তারপরে আরও যত অস্ত্র আছে এগুলি বানাইতেছে। যেমন এই যে কিছুদিন আগে যা শুরু হয়েছিল, স্যাটেলাইটকে কি করছে, স্টার লিঙ্ক না কি জানি বলে, এলন মার্কের, ওইটা চিরতরে বন্ধ করে দিছে, ফেল, যার কারণে এই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এটা বন্ধ হয়ে গেছে। তো প্রযুক্তির দিক দিয়ে খুব আগাইছে ইরান। এবং এটা কেন, যে আমেরিকা যাতে তার চোখের উপরে চোখ রেখে কথা বলতে না পারে। আর মুসলমানরা তো এটাই করবে। আজকে মুসলমানরা গাড়ি বাড়ি বানানোর জন্য প্রস্তুত, কিন্তু নিজের শারীরিক কসরতের জন্য 1 টাকাও খরচ করে না। জেহাদে যাইতে হবে, তরবারি নাই, জেহাদে যাইতে হবে একটা পিস্তল নাই, জেহাদে যাইতে হবে এর কোনো প্রস্তুতি নাই, এর জন্য 1 টাকাও খরচ করে না, শুধু গাড়ি বাড়ির জন্য তার টাকা খরচ। কিন্তু ইরান বুঝছে যে না, আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে গেলে আমাকে পারমাণবিক বানাইতেই হবে। এই জন্য সে অর্থনৈতিকভাবে আজকে কুণ্ঠাসা। এটা আমাদের দেশ মেনে নেবে, আমাদের জনগণ মেনে নেবে না। আরে নিজে ভালো খেয়ে পড়তে আর বাঁচতে পারলেই তো হইল, কিসের আবার ইসলাম, কিসের আবার কাফেরদের উপরে এরকম করতে হবে, দরকার কি? আমরা তাদের বশ্যতা স্বীকার করে চলতে পারলেই তো ভালো, এটাই তো চাই, বুঝেন না? আমরা দাদা বানায় নিছি, নানাই হয় না হেরে দাদা ডাকে, এই হলো অবস্থা। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে যে ইহুদি আসলে কত খারাপ, খ্রিস্টানরা আসলে কত খারাপ। তারা সব সময় চায় যে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, যে মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রাখতে হবে। ইরাক কি করছিল, ইরান কি করছে? ইরানের সবচেয়ে বড় দোষ হচ্ছে সে পারমাণবিক বোমা বানাইতে সে বা চাচ্ছে, হয়তো বা এখন বানাইছে বা কাছাকাছি চলে গেছে। কারণ যদি পারমাণবিক বানায় তাহলে তো আর গুনবে না, মুরল হিসেবে মানবে না। এই জন্য এই যে ভারত যতই চিল্লাচিল্লি করুক, মানে ফিল্মের মধ্যে তো পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দিতেছে ছবি টবি বানাইয়া, কিন্তু আসলে কতটুকু পারে? দাদা যতই চেতাচেতি করুক, কিন্তু পাকিস্তানের কাছে যেহেতু পারমাণবিক আছে, এই জন্য জানে যে শেষ খেলা পাকিস্তানেই খেলবে, এই জন্য বেশি বাড়াবাড়ি আর করে না। বাড়াবাড়ি করতে যায়ও চুপ হয়ে যায়, কারণ জানে যে কি আছে, পারমাণবিক আছে। অর্থাৎ আল্লাহর মার শেষ রাইতে, কয় না যে উস্তাদের মার শেষ রাইতে, তো পাকিস্তানের কাছে সেইটা আছে। তো ইরানের কাছে যদি এটা হয়ে যায় তাহলে পুরো আরব বিশ্ব সে দখল করবে, সে আরব বিশ্ব সে চালাবে, মধ্যপ্রাচ্য তার হাতে চলে আসবে, আমেরিকার হাত থেকে চলে যাবে। এই জন্য আমেরিকার তারপরে আরও যারা আছে তারা কেউই চায় না যে ইরানের হাতে পারমাণবিক থাকুক, তাহলে তার মাথাপুরি করতে পারবে না। আমরাও তো চাই না, আমরাও তো চাই না যে আমার ভাইয়ের কাছে এটা থাকুক, আমার ভাইয়ের কাছে এটা থাকুক, অমুক বাড়ির, আমার বাড়িতে এইটা আছে, অমুক বাড়িতে যাতে এইটা না থাকে, তাহলে তো আমার বুদ্ধি শেষ। তো এই জন্য এটা চায় না। কিন্তু মুসলমানদের এটা চাইতে হবে, কারণ ইহুদি খ্রিস্টানরা কখনোই চাবে না যে মুসলমানরা রাজত্ব করুক, শাসন করুক। মুসলমানদেরকে তারা দমিয়ে রাখতে চায়। তারা এই জন্যই নবীদেরকে হত্যা করছে, এবং নবীদের উত্তরসূরি যারা তাদেরকেও তারা হত্যা করছে। আর আল্লাহ তাআলা বলছেন এই হত্যার কারণে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল ডিলিট, ফরমেট, বাতিল হয়ে গেছে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, আল্লাহও তাদের জন্য সাহায্যকারী হবেন না। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ধৈর্য ধারণ করব, সত্যবাদীদের সাথে থাকবো,
দিন হিসেবে ইসলামকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব এবং ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।